আসসালামু আলাইকুম। একে আমাদের স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সহজেই একসাথে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা লিখতে পারেন। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সহজেই কিবোর্ডের মাধ্যমে কিভাবে আপনারা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা লিখতে পারেন, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। যেমন আমি আমি যদি এখানে দেখেন, যদি এখানে ইংরেজি লিখতে যাই অনেকেই এভাবে পরিবর্তন করতে হয়। যেমন টাইম রোমান যদি দিয়ে আমি এখানে লিখব যে মাই নেম, মাই নেম ইজ, এটা লিখলাম। আবার যদি আমি লিখি যে বাংলা, তাহলে এভাবে কিন্তু অনেকে পরিবর্তন করতে হয়। যেমন এই যে আমাদের, যেমন এই যে এইখানে ফন্ট চেঞ্জ করতে হয়, যেমন এই যে আমাদের। কিন্তু এভাবে চেঞ্জ না করে আমরা কিভাবে সহজে কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে আমরা লিখতে পারি। যেমন আমি যদি এখন বাংলা লিখি, দেখেন এই যে লিখতেছি। এখন আমি ইংরেজি লিখবো কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে। যেমন এই যে মাই নেম ইজ আহমেদ আলী, দেখছেন। এখন যদি আবার আমি বাংলা লিখবো, যেমন এই যে আমাদের স্কুল, এভাবে কিন্তু কিবোর্ডের মাধ্যমে সহজে লিখতে পারেন। তার জন্য আপনাদের কি করতে হবে, একটি সেটিং করে নিতে হবে। যেমন প্রথমে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ওয়ার্ড অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টমাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা আবার দেখবেন কাস্টমাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ফন্ট নামে একটি অপশন আছে, ফন্টস, এই যে ফন্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে যদি আপনি বাংলা সিলেক্ট করেন, যে আমি সোটিনিয়ামটা সিলেক্ট করব, সেখানে সোটিনিয়ামটা দেখেন কোথায় আছে, আমি একটু দেখি। টাইম রোমান সিলেক্ট করতে পারেন, প্রথমে যেটা সিলেক্ট করেন আপনি সেটাই করতে পারবেন। আমি প্রথমে সোটোনিয়ামটি সিলেক্ট করছি, দেখি সোটোনিয়াম কোথায় আছে। সোটোনিয়াম, সোটোনিয়াম, ছোটনি, 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 এই যে দেখেন, এটা এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা কার্সরটা রেখে কি করবেন, কন্ট্রোল শিফট কি দিবেন, এস। আমি দেখেন কন্ট্রোল শিফট এস, এস দিছি। এস দিলে কিন্তু আপনি কন্ট্রোল শিফট এস যখন দিবেন, তখনই কিন্তু আপনার বাংলা লেখা শুরু হয়ে যাবে। আপনি কিন্তু অপশন চাপতে হবে না। কি দিলাম, কন্ট্রোল, একসাথে কন্ট্রোল শিফট এস একসাথে দিবেন, কন্ট্রোল শিফট এস। এরপরে কি করবেন, অ্যাসাইন, এখানে ক্লিক করবেন। এরপরে আমি কি করব, টাইম রোমান সিলেক্ট করব। সডনে বাংলা লেখার জন্য কিন্তু আমি কি করলাম, কন্ট্রোল শিফট এস দিলাম। এখন আমি টাইম রোমান মানে ইংরেজি লেখার জন্য আমি কি দেব, ইংরেজি লেখার জন্য টাইম রোমানটা একটু আনি। টাইম রোমান, টাইম রোমান কোথায় আছে, টাইম রোমান, 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 দেখেন টাইম রোমানটা কোথায় আছে, এই যে টাইম ডিও রোমান। এটা আমি কি করে কার্সরটা এখানে রেখে কন্ট্রোল শিফট টি দিব, কন্ট্রোল শিফট টি, তারপরে অ্যাসাইন, এরপর ক্লোজ, এরপর ওকে, হয়ে গেল। এখন আপনি যদি ইংরেজি লেখেন তাহলে কন্ট্রোল শিফট টি দিবেন। টি দেওয়ার পরে লিখবেন মাই, মাই না আসলে কন্ট্রোল অল্টার বি, তাহলে মাই চলে আসবে। মাই নেম, নেম ইজ, ইজ, এরপর আমি বাংলা লিখবো কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট এস, এই যে দেখেন আমাদের স্কুল। দেখেন এভাবে কিন্তু কন্ট্রোল মানে শর্টকাট কিবোর্ডের মাধ্যমে আপনারা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা সহজে লিখতে পারবেন। তাহলে লেখা কিন্তু দ্রুত লেখা যাবে। ওইখানে যদি আপনারা ফন্ট চেঞ্জ করেন তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ভালো লাগলো কিনা। আর পরবর্তী আপনাদের এরকম শর্টকাট কিবোর্ডে
কিবোর্ডের মাধ্যমে কিভাবে শর্টকাটে লিখতে পারবেন সেই টেকনিক নিয়ে পরবর্তীতে আমি ভিডিও করব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।